লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আরে 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 লালটা আমার বীরু, আমার ঠাকুমা না? আমার ঠাকুমা? আমি ওকে চিনি না। চেনো না মানে? আমি যখন ছোট ছিলাম ওনাকে দেখেছিলাম। মনে আছে ছেলেদের সঙ্গে বসে বসে জুয়া খেলো এই বুড়িটা। আমার ওকে ঠাকুমা বলতে লজ্জা করে। তাতে কি হয়েছে? পুরুষ হোক নারী, তাতে কি যায় আসে? বিদেশে তো সবাই একসাথেই জুয়া খেলে। রঞ্জিত, তুমি এখানে? আইয়াটা আবার কি? অন্য কিছু বলো। কেমন পোশাক পরেছো? স্যুটটা ভালো না? একদম শহরের ছেলেদের মতো। আসলে ব্যাপারটা এটাই হলো প্রভা। দেখো, তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, আর কোথায় এই পাতি গ্রাম। সেই জন্য আমি তোমার পছন্দের মতো এরকম ভাবে রেডি হয়ে এসেছি। কেমন লাগছে আমাকে? ফ্যান্টাস্টিক দেখাচ্ছে। পিঙ্ক শার্ট, পার্পল স্যুট, পিঙ্ক মেকআপ। তুমি একটা কাজ করো না, একটা পিঙ্ক কালারের রোজ কিনে নাও, সেটাকে হাতে নিয়ে ঘোরো, তাহলে আরো ভালো দেখাবে। তুমি কি বলো বীরু? ঠিক বলেছো ম্যাডাম, সব জোকার এরকমই দেখতে হয়। টাই বেশি টাইট করো না, দম আটকে যাবে কিন্তু। চলো। আত্মীয়দের তো কোনো সম্মানই নেই, চাকরদের থেকেও অবস্থা খারাপ। মারলে কেন? আমি কিন্তু এখানে মার খেতে আসিনি। এই যে গায়ের জোরটা আমার উপর দেখাচ্ছ না, ওকে দেখাও, তাহলে তো বুঝবো। নিশ্চয়ই দেখাবো। তাই নাকি? এই বুড়িটাকে দেখতে পাচ্ছ বুদ্ধিরাম, কিভাবে জুয়াতে টাকা ঢালছে? কেন লাগাবে না? ওর কাছে টাকা আছে তাই লাগাচ্ছে। আচ্ছা, আর অনেক মহিলা আছে গ্রামে যাদের কাছেও টাকা আছে, কিন্তু তারা জুয়া খেলে না। জুয়ারি ওদের মতো অভদ্র মহিলা। ছোট মালিক ও জুয়া খেলার জন্য টাকা পায় কোথা থেকে? কোথা থেকে আসে সেটা তুই জানিস না নাকি? এই সব টাকাগুলো আমার স্বর্গীয় বোনের। এবার আমি বুঝলাম, চাকরেরা টাকা তখনই পায় যখন আপনার মতো বড় বড় লোক ওদের দান করে থাকে। আমরা তো একটা টাকাও পাই না, আমাদের জায়গাটা ওই চাকরগুলো নিয়ে নিয়েছে, ওদেরই কাছে সবকিছু আছে। সত্যি কথা ছোট মালিক, কি জানি এই বুড়িটা আর ওর নাতি কি এমন জাদু করে ফেলেছে। ওকে বলে কি লাভ? আসলে আমার জামাইবাবুটাই হচ্ছে বোকা। এরকম ভাবে তাকাচ্ছ কেন? এ আমার মালিককে নয়, তোমার বাবাকে বলছে। আমার জামাইবাবু তো একজন পাগলই, এইসব চাকরগুলোকে পুষে রাখছে আর নিজের টাকা এদের পিছনে বরবাদ করছে। বাবা, ছোট না বাবা, না। কাকে পাগল বললি রে তুই? কে কার জামাইবাবু? আর শালা বড় মেজাজ দেখছি। আমি কথা বলছি ওর সঙ্গে। যখন ও তোর দিদাকে কথা শোনাচ্ছিল তখন কিছু বললি না, যখন ও মালিককে কিছু বললো তখন দাঁড়া, জামাইবাবুটা আমার, আমি তো বলতেই পারি উনি এক নম্বরে বোকা। নিজেরই মেয়েকে বাড়ি থেকে বাইরে বের করে দিল, আর তোদের মতো চাকরকে পুষছে। বোকা বুড়ো একটা।
কুমিরের মতো চোখের জল বের করো না। গ্রামের লোকেরা যদি না আটকাতো না, আমি ওকে এইভাবে শেষ করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। কি একদম কি বললি? একদম বললাম তোর তো। বলার ধরনটা ঠিক ভালো লাগে। আরে তাহলে আর কিভাবে বলবো আমি? ওই। মালিক। তোর কথা শুনে মনে হচ্ছে ওই যেন মার খেয়ে এসেছে। হ্যাঁ একদম। কি? এই একদমটা প্রথম প্রশ্নের জন্য ছিল, তারপর তারপরেও একদম। আর এখন এখন একদম। এই। মালিক। 20 বছর ধরে তুই এখানে কাজ হ্যাঁ, করছিস তো, একদম। তাহলে কি তুই এবার আমাদের মুখে জুতো হ্যাঁ মারবি? হ্যাঁ? একদম। আরে না না মালিক, কি বলছেন আপনি? শোনো, বেরোনোর আগে খেয়ে বেরোবে তো? হ্যাঁ একদম খাবার খেতে উপরে আসবে না? একদম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলি নাকি? একদম। একদম। সবাই একদমে আটকে গেল। আরে বিরু বিরু একে একদম টাকা দেবেন না। আমি দেবো না একদম। বললাম না আমি দেবো না। বিরু আমি বলছি একদম তুই টাকা আমাকে দেবেন না। দে ওটা। তুমি যাও এখান থেকে। ও জুয়া খেলে, ওকে আমি একদম টাকা দেবো না। এই বিরু, ওই অপদার্থটা কি নাকি বলে গেল, আর তুই মেনে নি? বাবা আমার টাকাটা দে, এই গরিব মানুষটাকে আমি ওকে টাকা একদম দিও টাকা দেবো না। বাবা। না, আরে বললাম না দিয়ে দে তোর টাকা। নিপি খেয়ে বলছি, না, আর না। খেলবো না জুয়া। বললাম তো দেবো না। আরে ও কথা দিচ্ছে। না দেবো না, দে দেবো না এবার, আমি। দে না। এই, ছাড়। এই, এই, দাঁড়াও, ছাড়, ছেড়ে এই দে। বুড়ি, যদি জুয়া খেলো আমি ছাড়বো না না রে কিন্তু। বাবা, এই, খেলবো না। ও একবার দিব্যি খেয়ে বললো, আর একবার যখন দিব্যি করেছে ও চিরকাল মনে রাখবে, আর মরক লড়াইতে বাজি ধরবে না। ইস্কাবল, চিরিতন, হরতন, চিরিতন, চিরতন, চিরিতন। রুইতন। এই দাঁড়া, আমার 20 টাকা দে। দিচ্ছি, এই নিন। হরতন, এই নে। এই নাও 20 আরে। টাকা, শো করো। দে দে, আরে দে না। হ্যাঁ, টাকা চাই না, দিচ্ছি তো। না চাইলে ফেরত দাও এই সব ছাড়, টাকা। ছোটু, দাও। এই কি বুড়ি, তুমি করছিস? দিব্যি এই খেয়েছিলে না ছাড়, যে জুয়া ছাড় খেলবে না? বলছি। দাও, 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 দাও। আরে, দাও বলছি, দাও, এই, দাও, ছি, ছি। দাও। তোমাকে আজ আমি ছাড়বই না। আরে, এ কোথায় এলো রে? হ্যাঁ, কোথায় পালাবে? দেখছো কি? না ওদিকে দাও। এই হ্যাঁ, নাও। দিচ্ছি মালিক। কি? মালিক? কে মালিক? সোনা, এখানে দিয়ে দেবো নাকি? সোনা কাকে বলছো? নির্লজ্জ কথাকার। থ্যাঙ্কস। আরে ইংলিশ বলছে। আরে এটা এগ্রিকালচার না? আরে বাহ, এই নাও নাও। একে তো লেট করে আসে, তার উপর আবার খিল্লি করে। যাও যাও, কাজ করো। বাবারে, কি ভালো দেখাচ্ছে তাই না? মনে হয় যেন তাকিয়েই থাকি। হ্যাঁ, দারুণ দেখতে। ছোট মালকিন, এইখান থেকে ওই যে সাদা রঙের বকগুলো উড়ছে দেখতে পাচ্ছ না? তোকে দেখেই পালিয়ে গেল। উড়ে গেছে তো তোর কি অসুবিধা হচ্ছে? আমাদের ক্ষেতের সীমা ওই দিক পর্যন্ত মালকিন। ওইটা? ও, ওটা আমাদের নয়। এই ওই ক্ষেতটা আমাদের। আর ওইটা, ওই যে ড্যাম দেখা যাচ্ছে। আরে 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 আরে, হ্যাঁ? ওই ড্যামটা কার? সরকারের। মাথা খাস না, সব সময় মাঝখানে কথা বলে। খুব ভালো হয়েছে বললি সরকারের, না হলে বলতিস লাল কেল্লাটাও আমাদের। হ্যালো, আরে মালকিনের ঘাম বেরোচ্ছে যে, তোয়ালে দে। এই তুই ছাতাটা ঠিক করে ধর, আমাকে তোয়ালে দিতে ও, বলছিস। এই, চল হাট। এই, একটু দেখো ওদের। আমার খুব লজ্জা করছে। এই এসব বন্ধ করে দেখো কিভাবে কাজ করছে। এরা গাছ তুলে ফেলছে কেন? আচ্ছা, এরা উল্টো চারা কেন লাগাচ্ছে? মাটির মধ্যে কেমন আঁকা কি করছে? দেখছেটা কি এরা? উদ্দেশ্য ভালো ঠেকছে না। হুম। চেঞ্জ এভরিবডি। আমার কাছে 10 টাকা চেঞ্জ আছে, আমি ওদের সবাইকে কাজ থেকে সরাতে বলেছি। এক্ষুনি সরিয়ে দিচ্ছি। ডু ইট। ঠিক আছে, না হলেও তাড়াতাড়ি গান গাইতে শুরু করে দেবে। চলো। হ্যাঁ, টাওয়েল। হ্যাঁ। আরে এসব কি করছো? তোমার যাতে কারো নজর না লাগে সেই কাজ করছি। আমার কারোর কোনো নজর লাগবে না। আরে তুমি দেখোনি ওই মহিলারা তোমার দিকে কিভাবে তাকাচ্ছিল? আমি ওরা ওদেরকে। আমাকে দেখছে, তাতে তোমার রাগ হচ্ছে কেন? আমার আর কেন হবে না বলো? আমি যে তোমাকে বিয়ে করব। আর কোনোদিনও বলো না। আমার কেউ ছিল না, আমি অনাথ ছিলাম। তখন তোমার বাবা আমাকে তুলে নিয়ে আসে। আমার কাছে তো উনি আমার ভগবান, আর তুমি ওনার মেয়ে। আর তুমি আমাকে... না না না, আর কোনোদিনও বলো না এরকম। আমি আসি। এই আরে
আরে আরে ছোট মালকিন, আপনি কেন দুধ নিয়ে যাচ্ছেন? কেউ আমাকে দিলই না, তাই ভাবলাম নিজেই আরে নিয়ে এই নিই। দুধটা বিরুদাদার জন্য, আপনার জন্য না। আমি জানি। আপনি কি করে জানলেন? এইমাত্র তুমিই তো বললে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম আসলে। কোনো ব্যাপার না, আপনার জন্য গরুর দুধ নিয়ে আসছি। আগে এটা নিয়ে গিয়ে বিরুকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি একবার বড় মালিককে বলে আমার চাকরিটা পার্মানেন্ট করে দিন। ঠিক আছে, বলে দেব। আগে দুধটা নিয়ে বিরুকে দিয়ে হ্যাঁ, দাও। এক্ষুনি দিয়ে আসছি। বীরু, তুমি আমার থেকে পালানোর চেষ্টা করছো না? একবার যে সিদ্ধান্ত নিই সেটা আমি করেই ছাড়ি। হ্যাঁ, এই চিনি ছাড়া দুধ আমার গলা দিয়ে নামতেই চায় না। দুধ ছি, আমি ছি, ছি। সবাইকে এই খাওয়াবো। বংশী। হ্যাঁ মালিক। এদিকে আয়। হ্যাঁ, আসছি, আসছি। আজ রাতে আমি মিষ্টি দুধ খাবো। ঢিংচাক কাচাক ঝিংচাক কাচাক ঢিংচাক। এটা কি? এই তো দুধ। কার জন্য? বীরু দাদার জন্য। বীরুর জন্য। দেখতে দে একটু। আরে 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 মালিক, এটা কি করলেন? এটা কি? এটাও চিনি দিসনি? ওই বীরু দাদা বলেছিল যে ওকে যেন চিনি দেওয়া দুধ না দেয়, কারণ আপনি তো চিনি দেওয়া দুধ খান না, তাই তো মালিক? এই, কি বললি তুই? আরে আমি কি বললাম? আরে যা বলতে বলছি তাই বলেছি তো। বললি? আরে পালা। আরে মালিকের পিঠে হয়ে গেছে। ও আমার জন্য বিনা চিনির দুধ খাচ্ছে, আর আমার এখন মাথা ঘুরছে, মাথা ঘুরছে, আমার খুব মাথা ঘুরছে। বাবা, মাস্টার মশাই কোথায় আপনি? মাস্টার মশাই, আরে কোথায় আপনি? মাস্টার মশাই, মাস্টার মশাই। ও আপনি এখানে? মাস্টার মশাই, শুনলাম নাকি আপনার কিছু হয়েছে। ও কি হয়েছে? বেরো, তুই আমার জন্য বিনা চিনির দুধ খাস শুনে আমি খুব শক পেয়েছি। তাতে কি অদ্ভুত কথা বলছেন তো। আরে ওই আমার থ্রোট ইনফেকশন হয়েছে। আরে বাপরে, আপনি ইংরেজি বলতে শুরু করেছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন যা তুই। যাবো মানে? আপনার পা না টিপে আমি চলে যাব কি করে? দিন দেখি, আরে, শুয়ে পড়ুন। আরে, ওরে বাবারে। আরে এ কি? আরে বললাম না আমার গলা খারাপ। আরে না না, আপনার শক্তপোক্ত পা এরকম নরম হয়ে গেল কি করে? আরে আমার তো মাসাজ করতে বেশ মজাই লাগছে। কাশি হচ্ছে নাকি? দাঁড়ান, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কোথায় গেল? হ্যাঁ, এই বামটা বুকে একটু মালিশ করে দিলেই এক্ষুনি ঠিক হয়ে যাবে। এদিকে ঘুরুন দেখি। আরে এদিকে আরে, ঘুরুন না, 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 আরে ঘুরুন ছেড়ে দেখি। দে, ছেড়ে আরে দে। না, হবে না। ম্যাডাম তুমি? আরে মাস্টার মশাই এখানে শুয়ে আছে। মাস্টার মশাই চেঁচানো বন্ধ করো। বাবা অজ্ঞান হয়ে গেছে, তুমি চেঁচিও না প্লিজ। অজ্ঞান হয়ে গেছে? হে ভগবান। বললাম না চেঁচিও না। আমি অজ্ঞান করেছি। তুমি? হ্যাঁ, কেন? দুধটা তোমার জন্য পাঠিয়েছিলাম আর বাবা সেটা খেয়ে ফেলেছে। ম্যাডাম তুমি যা কিছু করছো ভালো করছো না। শেষবারের মতন বলছি, মনে রেখো তোমার এই নাটক আর না করলেও চলবে। হাই হি ম্যান, আই নো হোয়াট টু ডু টু ইউ ম্যান। এটা সত্যি? তুই আমার জন্য বিনা চিনির দুধ খাস বিরু? ও তো দুধটা খাইনি। আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে, উত্তর দিচ্ছ না কেন? বলো, ডু ইউ লাভ মি অর নট? ঠিক আছে। কি বললে? ঠিক আছে মানে তুমি আমাকে ভালোবাসো, তাই না? আরে আরে, আমি ভাবলাম ইংরেজিতে তুমি গাড়ি থামাতে বললে, সেজন্য থামলাম। ঠিক আছে, দেখো আমাকে ভালো করে দেখো। আমি বললাম দেখো আমার দিকে, মাথা থেকে পা পর্যন্ত দেখে নাও। শেষবারের মতো দেখে নাও। দেখে নিয়েছো? ম্যাডাম, আরে ম্যাডাম কোথায় যাচ্ছ? ম্যাডাম, ওহো, কুয়োয় ঝাঁপ দিতে যাচ্ছ? কোনো ব্যাপার না, আমি এসে বাঁচিয়ে নেব। ঝাঁপ দাও, ঝাঁপ দাও। এই সব পুরনো ড্রামা। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। আরে রে রে, ম্যাডাম না, ম্যাডাম, ম্যাডাম কি যে করছে মেয়েটা? ম্যাডাম না, আরে এসব করো না। ওহো, আরে এসব করো না, সবাই দেখছে। আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে যাবে। ম্যাডাম থামো। আরে গ্রামবাসীরা দেখে ফেললে মালিকের সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। পোশাকটা পরে নাও। পোশাকটা অবশ্যই পরবো যদি তুমি আমাকে জড়িয়ে ধরো। কখনো না। তাহলে বাবার সম্মান নিয়ে টানাটানি হবেই হবে। আরে যাচ্ছ কোথায়? একটু টাটকা হাওয়া খেতে। অনেক হয়েছে টাটকা হাওয়া খাওয়া, এবার ফিরে এসো। না, আমি ওখানে জলের মধ্যে ততক্ষণ স্নান করব যতক্ষণ না গ্রামের সবাই এক জায়গায় হচ্ছে। আই এম বাবি গার্ল। খোলা জায়গায় স্নান করবে, তাও আবার এই পোশাকে? পাগল নাকি তুমি? আরে ম্যাডাম ফিরে এসো বলছি। আরে আরে বাপরে। এ মংলু, মালিক!
সবাইকে তাড়াতাড়ি এখানে ডেকে নিয়ে আয়। কেন মালিক? আরে আন্না, এই সবাই চোখ বন্ধ করো। আরে চোখ যদি বন্ধ করে নি হাঁটবো কি করে? ঠিক আছে, চোখ খোলো। আরে কি হয়েছেটা কি? এই ওইদিকে তাকাবে না, এদিকে এসো, এদিকে এসো, আমার দিকে তাকাও। সবাই এদিকে এসো, এদিকে এসো। সবাই এসে গেছে তো? সবাই এসে গেছে, সবাইকে ডেকেছি, কিন্তু ব্যাপারটা কি? আজ কোনো কাজ করতে হবে না, বাড়ি যাও। মালিক, কিন্তু আমাদের মজুরি? আমি দিয়ে দেবো তো। কোনো পরিশ্রমই না করিয়ে আজকাল কেই বা টাকা দেয়? তোর অনেক প্রশ্ন দেখছি, কাল কাজ করতে আসবি না তো? যা ভাগ, সবাই যাও। আরে চলো, আরে চলো। তুই ওদিকে কোথায় যাচ্ছিস? জানি না বিরু দাদা, কেউ আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছে। চুম্বকগিরি বার করছি, যা ভাগ এখান থেকে। বিরু দাদা, আরে কি ভাবছি করছিস? যে এখান থেকে যাওয়ার আগে একটু স্নান কেন? করে যাই। হ্যাঁ, কি জন্য? স্নান না করে গেলে বাড়িতে বউ খুব পিটাবে। তার আগে আমি ম্যাডাম পোশাকটা পরে নাও। না, পরবো না। পরে নাও। তুমি ওদেরকে তাড়িয়ে দিলে, কি ভেবেছো গ্রামের লোকেরা আসবে না? নাও, যাও যাও। আমার কথা শোনো না, তুমি ভদ্র ঘরের মেয়ে। আমি পরবো না, ওহো। যতক্ষণ না জড়িয়ে ধরছো আমি পরবো না। আরে বাপরে, এটা সম্ভব নয়, পোশাকটা পরে নাও। বেশ ঠিক আছে, পরবোই না, যাও। ওফো, বাচ্চাদের মতো জেদ করো না। মাস্টারমশাই জানতে পারলে সহ্য করতে পারবেন না, মেরে ফেলবেন আমাকে। নাও, পরে নাও, পরে নাও না। আরে, অদ্ভুত ব্যাপার তো, ওই মহিলারা যখন তোমার দিকে তাকাচ্ছিল আমার হিংসে হচ্ছিল, কিন্তু তোমার তো দেখছি আমার থেকেও বেশি হিংসে হচ্ছে, তাই না? মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য থাকে। নাও, পরে নাও। বেশ ঠিক আছে, পরছি, কিন্তু পোশাক তুমি পরালে তবেই পরবো। ঠিক আছে। আরে বাপরে, আমি পারবো না। যদি চাও গ্রামের সবাই আমাকে এভাবে না দেখুক, তাহলে আমাকে পোশাক পরাও, নয়তো বাকি পোশাক এখানে খুলে ফেলবো। না না না। হে ভগবান, যে বুদ্ধিগুলো তুমি আমাকে দিয়েছো, পড়াশোনাটাও করালে খুব ভালো হতো। আরে কি হয়েছে? কিছু না, কিছু না। দেখে মনে হচ্ছে তুই কাঁদছিস। বল না কি হয়েছে? কাউকে বলবো না আমি। সত্যি? একদম। আরে কি করে বলবো যে আমাকে চিঠি পাঠিয়েছে? কে? ইলেকট্রিক সাপ্লায়ার? আমার লাভার। তোর আবার লাভারও আছে নাকি? কেন হতে পারে না? আমরা সবাই বংশগত লাভার। আমার বাবা, ওর বাবা, তার বাবা সবাই লাভ ম্যারেজ করেছিল। ভালোবাসা অন্ধ হয়, এটা আজকে প্রমাণও হয়ে গেল। আচ্ছা চল বল, তোর লাভার কোথায় আছে? আচ্ছা, আমাকে দেখে বোকা মনে হয় নাকি যে আমি তোকে নামটা বলবো? আরে তুই যে বুদ্ধিমান সেটা তো আমি জানতাম। তোর লাভার যদি তোকে লাভ লেটার লিখে থাকে, তার মানে ও পড়াশোনা জানে। আরে হিসাব রক্ষকের মেয়েরা তো লেখাপড়া জানবেই, তাই না? মানে আমাদের বাবুর মেয়ে? এ বাপরে, মুখ ফসকে গেল। তুই তো সব জায়গায় চিতিয়ে পড়িস। দে দে দে, আমি এবার পড়ি। সত্যি পড়বি তো? হ্যাঁ। এখানে না দেওয়ালেরও কান থাকে, ভেতরে যাই চল। আচ্ছা শোন, এটা আমার লাভ লেটার, একটু ভালো করে পড়বি। হ্যাঁ, ওর হাতের লেখা কত সুন্দর। মেয়েটা তার থেকেও বেশি সুন্দর। আচ্ছা, প্রিয় বংশী, আমি তোমার বাঁশি। আরে আরে, আমার কান কেন বন্ধ করছিস? হ্যাঁ, আমাকে দেখে বোকা মনে হলো, কিন্তু আসলে না। আমি চাই না যে আমার এই লাভ লেটারটা তুই শুনিস, সেই জন্য তোর কানটা ঢেকে রেখেছি। আচ্ছা, তুই চাস আমি এই লেটারটা পড়ি, কিন্তু আমি যেন শুনতে না পাই, তাই না? বাবা 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 বাবা, অসাধারণ। তোর মতো বুদ্ধিমান তো আজ পর্যন্ত জন্ম নেয়নি, আর না কোনোদিন জন্ম নেবে। এই লেটারটা পড়ার যোগ্য না, এটা খাওয়ার যোগ্য। আরে আরে, খেয়ে নিলি কেন রে? এই বীরু, আজ আমার খুব আনন্দ হচ্ছে। দেখতে পাচ্ছি আমি। এই বীরু বীরু বীরু, চলো না ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসি। আরে বৃষ্টি হবে একটু পরে, আরে চলো। বাড়িতে তো তোমার সাথে কথা বলার সুযোগই পাই না, তার উপর তোমাকে দেখতেও পাই না। আমরা কাল কথা বলবো। মাস্টারমশাই চলে এলে আমাকে খুঁজবেন উনি। চলো। হ্যালো, আমাকে না তুমি ম্যাডাম বলে ডাকো, আমি হুকুম করছি। যা বলবেন ম্যাডাম তুমি। এবার চলো। মালিক, ছোট মালকিন ওই পাহাড়ের মন্দিরে গেছেন, ভিডিও সঙ্গে রয়েছে। আপনি তাহলে চিন্তা কেন করছেন? ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কে জানে কোথাও যদি গাড়ি খারাপ হয়ে গিয়ে থাকে। আমার ভালো লাগছে না, আমাকে গিয়ে দেখতে হবে। মদন, গাড়ি বার করো। হ্যাঁ মালিক। মালিক দেখুন, ওই গাড়িটা মনে হচ্ছে আমাদেরই গাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরই তো। আমি বলেছিলাম না, গাড়ি নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। এই, গাড়ি দাঁড় করা। অনেক দেরি হয়ে গেছে, চলো যাওয়া যাক। তুমি আমার কাছে আসবে না। কি করছো? তুমি আমাকে মিথ্যে বলেছো যে গাড়ি খারাপ হয়ে গেছে। মিথ্যে বলেছি? যে এত বিশ্বাস করে তার সাথে বিশ্বাসঘাতকতা করলে। প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ আমাকে যেতে দাও। আরে এসব কি করছো? পাগল হয়ে গেছো নাকি? না, পাগল তুমি হয়ে গেছো। আরে
আমি মরে যাব, কিন্তু তোমাকে আরে, নিজের কাছে ঘেঁষতে দেব এসব না। এসব তুমি কি বলছো প্রভা? এ কি আরে এসব তুমি কি করছো আমি প্রভা? হাত জোড় করছি, আরে please, আমার কাছে এসো না। আরে, এরকম আমার করো ক্ষতি না। করো না। আগে শাড়িটা পরে নাও। বীরু, দূরে সরো। বীরু, বীরু, আমার বাবার কাছে তোমার একটা সম্মান আছে, আমি ওনাকে অত্যন্ত সম্মান করি। প্লিজ ওনার প্রভা, সম্মান আমার করো কথা না। শোনো, এরকম করো আমার না, কাছে প্রভা। এসো না, আমার উপর দয়া আমার করো। কথাটা শোনো। আমাকে যেতে দাও, আমার কাছে এসব কি এসো না, করছো? প্লিজ ছেড়ে দাও প্রভা, আমাকে, প্লিজ। প্রভা, তোমার সামনে আমার হাত কথাটা জোড় শোনো। করছি। কি করছো কি তুমি এসব? ছাড়ো আমাকে, এসব যেতে কি? দাও আমায়। দেখো আমি বাবা! এসব কি করে হলো মালকিন? বলুন না মালকিন। ও বললো যে গাড়ি খারাপ হয়ে গেছে, আর তারপর বৃষ্টির জন্য নাকি গাড়ি নাকি ঠিক করা যাবে না, তাই আমি এখানেই থেকে যাই। ও আমার দিকে খারাপ ভাবে দেখছিল, আমি ভয় পেয়ে যাই। আমি বললাম চলো আমরা হেঁটে এখান থেকে বেরিয়ে যাই। তখনও বললো তুমি বিদেশ থেকে লেখাপড়া শিখে এসেছো, এটুকুও বোঝো না। আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করে, আমি খুব ভয় পেয়ে যাই। এই! এই! বেঈমান, এ তুই কি করলি? এটা তুই কি করলি? আমি তোকে ছেলের মতো মানুষ করেছি, আর তুই আমার মেয়েরই সম্মান নষ্ট করলি। তুই মানুষ নস, তুই একটা পশু, তুই একটা রাক্ষস, তুই একটা রাক্ষস। আমি জানতাম না, আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। তুই আমাকেই ছবল মারলি যে তোকে মানুষ করেছে। তুই একটা কাল সাপ, তুই একটা কাল সাপ। আজ থেকে তুই আমার কাছে মৃত, আর কোনোদিন বাড়িতে পা রাখবি না। এই, আমি তোকে মানুষ করেছি, তোকে আমি আমার ছেলের মতো ভালোবেসেছি, আর শুধু এই কারণের জন্যই, এই কারণে আমি তোকে প্রাণে মারলাম না। তোর মুখ আর কোনোদিন দেখতে চাই না। যদি আর কেউ হতো, তবে তাকেই অন্যায়ের জন্য জ্যান্ত পুঁতে ফেলতাম। চল শোনো মা, এই শোনো, আজ থেকে আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ছোট মালিক, মালিক আমার কথা শুনুন মালিক, ওখানে যাবেন না, পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে মালিক। এই, সর সামনে থেকে। কাকা শোনো, প্লিজ যেও না ওখানে, প্লিজ। আরে সর বলছি তো সামনে থেকে। কাকা আমার কথাটা তো শোনো, প্লিজ যেও না। কাকা দাঁড়াও, কোথায় যাচ্ছিস তুই? ওর এত বড় সাহস, যাকে আমি ভালোবাসি তার সাথেও এইসব করলো, আর আমি এটা চুপচাপ দেখতে থাকবো? আমাকে আটকেও না দাদা, আমি ওকে টুকরো টুকরো না করে অব্দি শান্তি পাচ্ছি না। তাহলে কেতে তোর প্রতিশোধের আগুন নিভে যাবে? তাহলে কি আমি আমার সম্মানটাকে বিলিয়ে দিই আর হাতে হাত রেখে বসে থাকি? আরে মাথা মোটা, তুই ওকে মেরে কি নিজে জেলে যেতে চাইছিস? এত চলে যাবো জেলে, কিন্তু এইভাবে বাড়িতে মেয়েদের মতো বসে থাকতে পারবো না। আমি একজন পুরুষ, নিজের সম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে ভালো এটাই হবে, জেলে চলে যাবো। সরো সামনে থেকে। দাঁড়াও, আমার কথা তুমি শোনো। আমার বাবা বীরুকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু সত্যিটা যখন জানতে পেরেছে তখন বাড়ি থেকে ওকে বের করে দিয়েছে। এটাই তো ওর কাছে অনেক বড় শাস্তি। কিন্তু তোমার বোনের বদনাম হয়ে গেছে, আমি ওকে এইভাবে ছেড়ে দেবো যে এইসবের জন্য দায়ী? ওকে মেরে ফেললে ওর সম্মান কি আবার ফিরে আসবে? না, কিন্তু এতে আমার রাগটা অবশ্যই কমবে। ব্যাস কিছুদিনের জন্য শান্ত হয়ে যাও, রাগ এমনিই কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সেই যে বিগত 15 বছর ধরে শান্ত হয়ে বসে আছো, কিন্তু তোমার বাবা আজ অব্দি মানলো না। আমি ওনার মতনই জেদি, সামনে থেকে সরো। ওর রাগের কারণ রয়েছে। যে মেয়ের বদনাম হয়ে গেছে তাকে কে বিয়ে করবে? কিন্তু আমার ভাই ওকে ভালোবাসে, কিন্তু ও আমার ভাই, সেই জন্য তোমার বাবা ওকে ঘৃণা করে। যাই হোক, ও আমার কথা তো শোনেনি, কিন্তু আমি খুব খুশি ও তোমার কথা শুনেছে। এই, গাড়ি বের করো।